রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা। হে আমার প্রতিপালক, আমার পিতা মাতার প্রতি দয়া করো, যেমন তারা দয়া মায়া মমতা সহকারে আমাকে শৈশবে প্রতিপালন করেছিলেন। আসসালামু আলাইকুম। চলে আসলাম প্রতিদিনের মতন নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ অনেক দিন পর, প্রায় 1 মাস পর আমার বাবা মায়ের কবর দেখতে আমি গ্রামের বাড়ি যাচ্ছি। সবাই সকল কবরবাসীর জন্য দোয়া করবেন। এই যে পাশে দোকানগুলি দেখছেন, এগুলি আমার বাবা তৈরি করে গিয়েছিল। তো আমি একদম বাবার কবরের সামনেই নেমেছিলাম, আমার বাবা মায়ের কবরের সামনে। তো আমি একা এসেছিলাম আমার বাবা মাকে দেখতে, আর আমার জায়গায় একটু কাজ ছিল। তো নেমে বাবা মায়ের কাছে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দোয়া করলাম। তো এইখানে আমার বাবা মা শুয়ে আছে। তো বাবা চলে যাবার 1.5 বছরের মধ্যেই মা চলে গিয়েছে। তো বাবা মা যাদের নাই, তারা পৃথিবীতে আসলে সত্যি এতিম। তাদের সব কিছু থেকেও কেন জানি মনে হয় কিছুই নাই। বাবা মা থাকলে তাদের কাছে সুখ দুঃখের কথা বলা যায়। এখন আর সেইটাও নাই, কার কাছে বলবো। যাই হোক, বাবা মার কবর দেখে চলে যাচ্ছি বাড়িতে। তো আমার এইগুলি দোকান আমাদের। তো এটা হলো আমার মেঝো ভাই আর ছোটো ভাইয়ের জায়গাতে বাড়ি করে দিয়ে গেছিলো বাবা, কিন্তু বাবা এই বাড়িটা দেখতে পারে নাই আর কি। আসবে করে আর আসতে পারে নাই। তো বাড়িতে ঢুকেছি, আর ঝুম করে বৃষ্টি আসতেছে। বৃষ্টির শব্দটা এতই ভালো লাগতেছে, একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আমার ছোট ননদকে ডাকিয়ে নিয়ে এসেছি যে আপার হাতে গাছ লাগাবো। তো বৃষ্টি অনবরত হইতেই ছিল। আপা কিন্তু ভিতরে বসেছিল। তো আমি বারান্দায় এসে একটু ভিডিও করলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, গোলাপ ফুল। তো ফুল এমন কেউ নাই যে ফুল ভালোবাসে না, আমার কাছে অনেক ভালো লাগে ফুল। তো পেঁপে গাছ, এখানে আরও অনেক গাছ আছে। তো এগুলি সব কিছুই লাগিয়েছে আমার বড় ভাই। তো বৃষ্টিটা কমলে আমি, আমার ননদ, রফ ভাই, আর আমাদের সাথে ছিল শিউলি ভাবি আর রিপা। তো ওদেরকে নিয়েই আমরা যাব। বৃষ্টিটা কমলেই আগে যাব, আবার একটু বাবা মায়ের কবর দেখব, তারপরে যাব আমি আমার জায়গাতে। তো বৃষ্টির এই রিনঝিন শব্দ কেমন লাগছে। আমি অনেক বছর পর এই শব্দটা উপভোগ করছি। কারণ গ্রামে যেই শব্দটা হয় টিনের চালে, সেই শব্দটা কিন্তু ঢাকা শহর বিল্ডিংয়ে থাকলে যারা থাকি আমরা, তারা কিন্তু পাই না, ফিল করতে পারি না। তো যতক্ষণ বৃষ্টি হইতেছিল ততক্ষণ আমি বাহিরে বারান্দায় দাঁড়িয়েছিলাম। তো এই তো চলে আসলাম। এটা হলো আমাদের পুরাতন বাড়ি। পুরাতন বাড়ির সাথে আমার বাবা মায়ের কবর, পাশেই কিন্তু মসজিদ আমাদের, একদম ওয়াল ঘেঁষে। তো দেখা যাচ্ছে ওয়াল ঘেঁষে আমার বাবা মায়ের কবর। ঘাস উঠে আছে, সেটা হলো আমার বাবার কবর, আর পাশে সেটা হলো আমার মায়ের কবর। তো এখানে আমার বড় ভাই অনেকগুলি গাছ লাগিয়ে দিয়েছে। তো গাছের মধ্যে ফুলও ফুটেছে মাশাল্লাহ। তো আমি আরও কিছু গাছ লাগিয়ে দিব। আম্মা বলেছিল যে আমার বাবার কবরের পাশ দিয়ে কিছু গাছ লাগাতে, তো সেই গাছগুলি আমি লাগিয়ে দিব, ফুল গাছ। আর এই তো বৃষ্টির কারণে স্কুলের মাঠটাতে প্রায় অর্ধেক পানি চলে এসেছে। তো আমরা এদিক দিয়ে হেঁটে যাচ্ছি। আর আমি মাঠ দিয়ে যখনই যাই না কেন, তখনই কিন্তু আপনাদের বলে থাকি যে এই স্কুলের জায়গাটা আমার দাদা, আমার বাবা দান করে দিয়েছে। তো স্কুল ঘেঁষে যে জমিটা ছিল, সেই জমিটা আমাকে দিয়েছে, আমি আমার ছেলেদেরকে দিয়ে দিছি। আর এর সামনেই ছিল আরও জায়গা, সে মেজো ভাইয়ার জায়গা, সে বিক্রি করে বাহিরে এখন লন্ডনে থাকে আর কি। এভাবেই ছিল। তো বাউন্ডারি দিয়েছে, এই যে সুন্দর একটা গেট করেছে আপনাদের ভাইয়া। তো এগুলি সব করেছে আপনাদের ভাইয়া, অনেক বড় একটা গেট বানিয়েছে মাশাল্লাহ। আমার কাছে বেশ পছন্দ হয়েছে। আর আজকেই কিন্তু আমি ফার্স্ট টাইম এসেছি।
তো এই তো কালো বোরখা পরা এটা কিন্তু আমার ছোট ননদ, তার বাড়ি কিন্তু আমাদের বাড়ি থেকে কাছেই। তো ফোন করে আপাকে নিয়ে এসেছি আপার হাতে গাছ লাগাবো বলে। তো আপা বিচিগুলি আপাই নিয়ে এসেছে। তো দেখতেই পাচ্ছেন আসলে যারা গ্রামে থাকে তারা অনেক কিছুই পারে, কিভাবে কি করতে হয় সেটা সে জানে, সে করতেছে। তো আমরা কিন্তু অনেক হাসি দুষ্টুমি করতেছিলাম। যাই হোক ভালো লেগেছে যখন এখানে এসেছি, আমরা সবাই কথা বলতেছিলাম। তো কাজ করতে করতে একটা নিরিকাচি ওইটা খুলে গেছিলো। তো আপা অনেক ফান করে অনেক কিছু বলতেছিল। যাই হোক কিছুদিন আগে রহমান ভাই এসে সিম গাছগুলি লাগিয়ে দিয়েছিল। তো এই সিমের বিচিগুলি আমি আমার বান্ধবী শিমুর কাছ থেকে নিয়েছিলাম, চেয়েই নিয়েছিলাম যে আমাকে কিছু বিচি দিও। তো কুমিল্লার এগুলি বিচি আর কি জানি না, এগুলির সিম কেমন হবে, খেতে কেমন হবে জানি না। আর এখন লাগাচ্ছে আমাদের দেশের সিমের বিচি। তো দুইটাই লাগানো হচ্ছে, দেখি কি হয়। তো রূপ ভাই অনেক হেল্প করছে আপাকে, আসলে আমরা কিছুই করতে পারছি না। আমি শিউলি ভাবি আর রিপা দাঁড়িয়ে ছিলাম এক সাইডে, আর আমরা দুষ্টুমি করতেছিলাম। তো অনেক বড় জায়গা আমরা এখানে জাংলা দিব আর কি। তো এদিক দিয়ে আসলে কিন্তু আমার একদম বাড়ির সামনে আসা যাবে। তো আমরা যেহেতু সামনে দিয়ে আসি তাই হেঁটে আমরা আমাদের এই জায়গার মধ্যে আসতে হয়। তো আজকে অনেক দিন পর গ্রামে এসেছি, বাবা মাকে দেখলাম, অনেক ভালো লাগতেছিল। তো দুপুরবেলা কিন্তু ননদের বাড়িতে এসেছিলাম, খাওয়া দাওয়া করেছি বড় ননদের বাড়িতে। ওখান থেকে আমরা বাড়িতে এসেছি। তো যাবার পথে এখানে একটা মেলা দেখলাম, ভাবলাম যে গ্রামের মেলা না জানি কত কিছুই পাওয়া যাবে, কিন্তু নেমে দেখলাম যে আসলে এটাকে মেলা বলে কিনা আমি জানি না। তো এর চেয়ে ভালো মেলা মনে হয় ঢাকা শহরেই এখন জায়গায় জায়গায় বসে, প্রতি সপ্তাহে সপ্তাহে বসে। তো আমি একটা খাবারের আইটেম খুঁজতেছিলাম, সেটাকে মাছের বড়া বলে, তো পেলাম না। তাই আমি এখান থেকে তেমন কিছু নেই, তবে একটা হামাল দিস্তা বলে আর কি, ছেঁচুনি, ওইটা নিয়েছিলাম। আর কিছুই নেই। তো একটু ঘুরে ঘুরে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনাদেরকে দেখাই যে গ্রামের মেলাগুলো আসলে কেমন হয়। তো আগে কিন্তু মেলায় দেখতাম অনেক কিছু পাওয়া যেত, আগে অনেক মেলায় আসতাম গ্রামের মেলায়, কিন্তু এখন আর আসা হয় না। কিন্তু এখন তেমন কিছুই পাওয়া যায় না। তো যেগুলি পাওয়া যায় সেগুলি আমাদের এলাকায় ফুটপাতেও পাওয়া যায়, তাই অতটা ভালো লাগে না আমার কাছে। যাই হোক এই ছিল আমাদের গ্রামের একটা ছোট্ট মেলা। তো আমার আজকের এই ভিডিওটি যারা দেখছেন, যে যেখান থেকে দেখছেন না কেন, অসংখ্য ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা মন থেকে। তো অনুরোধ করছি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন আশা করি। যেহেতু আমরা যারা ব্লগ চ্যানেল বানাই তাদের ভিডিওগুলি একটু বড় হয়ে থাকে, 10 মিনিটের বেশি হয়ে থাকে। তো আর যারা ছোট ভিডিও দেন তাদের ভিডিও আমি 2টা করে দেখে দেই। তো অনুরোধ করছি আমার পুরো ভিডিও দেখবেন, ছোট বড় চিন্তা করবেন না। আর যারা ভিউয়ার্স আপুরা আছেন তারা হয়তোবা কেউ দেখেন কেউ দেখেন না। তো কোনো দিন যদি ভালো লেগে থাকে হয়তোবা সেই দিনের অপেক্ষায় থাকবো। তো যাই হোক আসলে যেহেতু একটা প্ল্যাটফর্মে এসেছি, এখানে কাজ করতে হবে, সততাভাবেই কাজ করে যাই। তো হয়তোবা কোনো একদিন সফল হব ইনশাল্লাহ। তো এখান থেকে একটা হামল দিস্তা নিলাম, 150 টাকা নিয়েছিল লোহার। তো কেমন জানি এটাকে আসলে পরিষ্কার করতে হবে। তো কিভাবে পরিষ্কার করব সেটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ কোনো একটা ভিডিওতে। তো এই তো মেলা ঘুরে আমরা এখন চলে যাব। তো শিউলি ভাবি আর রিপা চলে যাবে বাড়িতে। তো আমি তো গাড়িতে উঠে গিয়েছি, এটা ছিল বসিলা ব্রিজ। তো ব্রিজ দিয়ে যাচ্ছি, ভাবলাম একটু ভিডিও করি। তো আমাদের বাড়িটা বেশি একটা দূর না, আমার বাসা থেকে যেতে 30 থেকে 35 মিনিট লাগে। তো একটু জ্যামে পড়লে 1 ঘন্টা লাগে, তা না হলে কিন্তু খুব তাড়াতাড়ি যাওয়া যায়। তো শিয়া মসজিদের কাছেই বড় একটা দোকান দেখলাম। তো রফ ভাই প্রায় সময় নাকি এখান থেকে সার অনেক কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে থাকে। তো আমাকে বলল যে আপা এখানে অনেক ধরনের বিচি আছে। তো নিলাম অনেকগুলি বিচি আমরা নিয়েছি, যেহেতু আমি আমাদের জায়গার মধ্যে লাগাবো, তাই আমি আমার পছন্দ মতো বিচিগুলি নিয়েছি। এক একটা প্যাকেট 30 টাকা, 40 টাকা, 50 টাকা এরকম করে আর কি নিয়েছি। যাই হোক লাগিয়ে দেখবো, যে হলে তো ভাববো যে না বিচিগুলি নিয়ে আমার সার্থকতা আর কি।
তো পুরো শপটাই আপনাদের সাথে ঘুরে শেয়ার করলাম। ভালো লাগলো শপটা দেখে, আমার কাছে খুব ভালো লেগেছে। অনেক কিছুই আছে, যাবতীয় গাছের যত কিছু আছে সব কিছুই আছে। তো স্টোনগুলি এত ভালো লাগতেছিল, কালারিং স্টোন। তো এখানে কেজি হিসেবে বিক্রি করে। তো স্টোনও কিছু নিব অন্য একদিন। তো বাসায় চলে আসলাম, এসে এই তো বিচির প্যাকেটগুলি বের করেছি, আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে আসলে ওইরকম তেমন কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, কোনো শেখার মতো তেমন কিছুই আসলে দিতে পারি নাই। তো যেহেতু আজকে আমি বাড়িতে চলে গিয়েছিলাম, তো তাড়াহুড়া করে ছেলের জন্য একটু রান্না করে গিয়েছিলাম। ছোট ছেলেটা যেহেতু বাসায় থাকে, তার জন্য ওর জন্য একটু রান্নাবান্না করে তারপরে আমি চলে গিয়েছিলাম। আর এই তো হামল দিস্তা দেখতেই পাচ্ছেন, এটা কেমন জানি আসলে এটা পরিষ্কার করব, করে তারপরে দেখি পারে কিনা পরিষ্কার করতে বা নতুন করতে পারে কিনা। এটা জং ধরে আছে, তো যদি পারে ইনশাল্লাহ সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর যেতে যেতে আরও কিছু প্রয়োজনীয় জিনিস দেখিয়ে দিচ্ছি, যে গিফট উপহার। এটার মধ্যে কিন্তু তাল, তো তাল পাঠিয়েছে রহমান ভাইয়ের বউ, আর 6টা নারিকেল পাঠিয়েছে, আর 3টা জাম্বুরা পাঠিয়েছে। তো প্রতি বছরই রহমান ভাইয়ের বউ আমার জন্য কিছু না কিছু পাঠিয়ে থাকে। তো এবার অনেকগুলি নারিকেল পাঠিয়েছে। তো সে কিন্তু অনেক ভেজালের মধ্যে, ঝামেলার মধ্যে ছিল। সে বাড়ি করতেছে, ওই বাড়ি করা অবস্থায় ঝামেলার মধ্যে থাকাতেও সে আমার জন্য এত কিছু পাঠিয়েছে। তো আমি এই তাল দিয়ে পিঠা বানাবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব কোনো একটা ভিডিওতে বা রেসিপি ইনশাল্লাহ। তো জাম্বুরা খেতে খেতে বিদায় নিচ্ছি। আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর জাম্বুরাটা খুবই মজার, যেটা বলে বোঝাতে পারবো না। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমার বাবা মা মারা গেছে, আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে, সবাই দোয়া করবেন। সকল কবরবাসীর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।